শীত তখন তার তীব্রতা হারিয়ে ধীরে ধীরে গরমের কাছে হার মানতে শুরু করেছে। এমনই এক রাতে আমরা বন্ধুরা ঠিক করলাম মাওয়া ঘাটে যাব। উদ্দেশ্য ইলিশ ভাজা খাওয়া। যে কথা সেই কাজ, যে যেভাবে আছি সেই অবস্থাতে তড়িঘড়ি করে আমরা রওনা হলো মাওয়ার উদ্দেশ্যে। চির চেনা রাতের ঢাকার ব্যস্ততাকে ধীরে ধীরে পেছনে ফেলে আমরা একসময় পৌঁছলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। এই রাস্তার দিনের বা রাতের যে কোনো সময়ের দৃশ্যই আমার কাছে অপূর্ব লাগে। শুধু আমি কেন, হাজারো মোটরবাইক প্রেমী, হাজারো গাড়িপ্রেমী মানুষ রাত্রেবেলায় ছুটে আসে এই মনোরম সৌন্দর্য উপভোগ করার জন্য। চলতে চলতে আমরা একসময় পৌঁছে গেলাম মাওয়া ঘাটের সেই খোলা মাঠটার মধ্যে। কিছুক্ষণের হাঁটাহাঁটি আর ঘোরাফেরার পর আমরা শুরু করলাম ইলিশ মাছের সন্ধান। বর্তমানে ইলিশের যা দাম তাতে মনে হচ্ছে একসময় বাঙালির প্লেট থেকে হারিয়ে যাবে এই ইলিশ। যাই হোক, অনেক দামাদামি আর খোঁজাখুঁজির পর আমরা একটা ইলিশ কিনেই ফেললাম। I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it. গল্পগুজব করে আমরা সময় কাটাচ্ছি। অপেক্ষা শুধু একটাই, কখন শেষ হবে ইলিশ ভাজা আর কখন খাবো সেই ইলিশ মাছ। This is the time of your life. Remember, you don't get it twice. The time of your life. Don't look at the past, no, we're not going that way. Oh, now make it last, make it last to the break of day. No matter what people say, live life in a fast lane. Double shot for the gifted, triple shot for the past. আপনারা যারা মাওয়া ঘাটে এসেছেন তারা সবাই এই ইলিশ মাছের লেজের ভর্তার সম্পর্কে অবগত। অনেকে এই লেজের ভাজা বেশ পছন্দ করেন, তাই আমি যতটুকু সম্ভব এই লেজের ভর্তা বানানোর প্রসেসটা দেখানোর চেষ্টা করছি। ল্যাঞ্জারাও ছাড়েন না লাল ভাই। হ্যাঁ ল্যাঞ্জারাও খাইতে হবে। হ্যাঁ 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 এত এই তাই টেস্টি সুস্বাদু খাবার। যত কাটা দেখতেছেন আসলে তত কাটা না, এটা খেতে অনেক স্বাদ এবং এটা মজাটা অনুভবটা অন্যরকম। সোহাগ ভাই অ্যালার্জি আছে, কিন্তু সোহাগ ভাই খাবে না, কিন্তু ইলিশ মাছ লিখে লোক খাওয়াই তারে নাই, তবুও খাবে।
একসময় বহু প্রতীক্ষিত রান্নার প্রক্রিয়া শেষ হলো। ততক্ষণে আমরা যে যার মতো বসে পড়েছি খাবার টেবিলে, উপভোগ করছি মাওয়ার ইলিশ ভাজা। সোহাগ ভাই অবশ্যই ইলিশ মাছ খাবে, কিন্তু এক পিস। নশ্বরী পৃথিবীতে যেন কোনো কিছু চিরস্থায়ী নয়, তাই এই আনন্দকে পিছনে ফেলে আমরাও রওনা হলাম বাড়ি ফেরার টানে। তবে স্মৃতির পাতায় জমা হয়ে গেল আরেকটা নাম, মাওয়ার ইলিশ ভাজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়।